আজকে আমরা করছি চিকেন মহারাজা। এই রেসিপিটি কিন্তু সম্পূর্ণ আমার হাসব্যান্ডের নিজস্ব। মানে নিজের চিন্তাধারা থেকেই পুরোটা করা। চিকেন মহারাজা করার জন্য আমরা দুটো বড় সাইজের পেঁয়াজ একদম কুচি করে নিয়েছি। এখানে নিয়েছি আদা, রসুন আর লঙ্কা পেস্ট, একটা বড় টমেটো আর ফ্রেশ ক্রিম। এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে 4 টেবিল স্পুন মতন তেল আমরা কিন্তু এখানে ইউজ করেছি। আমরা 1 কেজি মতন চিকেন কিন্তু এখানে নিয়েছি। তেল গরম হয়ে গেলে আমরা এবার কাঁচা চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। শুধুমাত্র চিকেন, আর কোনো কিছু নয়। চিকেনটা নুন দিয়ে আমরা শুধু ফ্রাই করব ভালো মতনভাবে। সামান্য নুন, একদম নুন ছাড়া তো ফ্রাই হলে কেমন লাগবে, তো সামান্য মানে নুনটা এর পরে আমরা দেব। এদিকে আমরা আরেকটা ছোট কড়াই বসিয়ে নিয়েছি। এইখানেও তেল দিয়ে নিয়েছি। এবার এই যে পেঁয়াজটা আমরা কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমরা দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে আমরা যেগুলো ওই পেঁয়াজটা ভাজা হতে হতে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার একটা যে টমেটো ছিল সেই টমেটো, সবটা দিয়ে ভালোভাবে ভাজা ভাজা করতে হবে মশলাটা। একদম নাড়াচাড়া করে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এদিকে মাংসটা কিন্তু আমাদের ভাজা প্রায় কমপ্লিট। এই ভাজা মাংসটাকে কিন্তু আমরা তুলে নিচ্ছি। আর ওদিকে যে পেঁয়াজটা আমরা করেছি, পেঁয়াজটা ভাজার পরে আমরা কিন্তু পেস্ট করে নিয়েছি। দেখুন এখানে চিকেনটা কিন্তু আমরা তুলে নিচ্ছি। মোটামুটি এরকম লাল লাল ফ্রাই হলে কিন্তু চিকেনটা আপনারা তুলে নিতে পারবেন। আর ওদিকে আমরা পেঁয়াজ আর ওই মশলাটা যে ভেজেছিলাম সেটা কিন্তু তুলে নিয়ে আমরা পেস্ট করে নিয়েছি। শুধু পেঁয়াজটাই কিন্তু ওখানে দেওয়া হয়েছে, আর মশলা গুঁড়ো মশলা ইউজ করা হয়েছে। এখনও কিন্তু আদা রসুন লঙ্কার যে পেস্ট, সেটা এখনও দিইনি। এবার মাংস ভাজার তেলে যেগুলো আমরা দেব, মাংসটা যে ভেজেছি ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা কিন্তু আমরা ফোড়ন দিয়ে নিলাম। দেওয়ার পর ওই যে পেঁয়াজের পেস্টটা ছিল, ওই পেস্টটা কিন্তু আমরা এখানে অ্যাড করে দিচ্ছি এবং বাটিটা ধুয়েও কিন্তু আমরা জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো মতন কিন্তু কষাতে হবে। আমরা গোটা গরম মশলায় এলাচ 4টে, কিছুটা দারচিনি, কিছুটা লবঙ্গ আর জায়ফল ইউজ করেছি। এবার এখানে আমরা আদা রসুন আর লঙ্কার যে পেস্টটা ছিল সেটা কিন্তু অ্যাড করে দিচ্ছি। দিয়ে আমরা খুব ভালোভাবে মশলাটা কষানো অবধি ওয়েট করব। আর ওদিকে আমরা আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি এরপর লঙ্কা গুঁড়ো। সব কিছু দেওয়ার পর 2 টেবিল স্পুন মতন দিচ্ছি ফ্রেশ ক্রিম এবং নুন। দিয়ে আমরা ভালো মতন কিন্তু জল দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালো মতন জল দিয়ে মিশিয়ে নেওয়ার পর আমরা ফ্রেশ ক্রিমটা অ্যাড করিনি, ফ্রেশ ক্রিমটা এবার অ্যাড করব। ভালো মতন কিন্তু মিশিয়ে নেওয়ার পর কড়াইতে আমরা ঢেলে দিলাম। এবার যে ভাজা মাংসটা ছিল সেটাকে আমরা দিয়ে দিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু কষে এসেছিলো। যেহেতু মাংসটাও আমাদের ভাজা করা রয়েছে, তো বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। এবার মশলাটাকে আমরা র্যান্ডামলি কষাতে থাকবো যতক্ষণ না তেল বেরোচ্ছে। যখন তেল বেরিয়ে আসবে তখন আমরা জল অ্যাড করব। তার আগে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে স্বাদ মতন চিনি। চিনিটা কিন্তু স্বাদের জন্যই ব্যবহার করা হয়। দিয়ে দিলাম কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। হয়ে গেছে। এবার আমরা উষ্ণ গরম জল যেটা করে নিয়েছিলাম, 1 গ্লাস মতন উষ্ণ গরম জল আমরা 1 কেজিতে দিচ্ছি। কারণ এটা কিন্তু একদম গ্রেভি হবে। মানে একদম অনেকটা যে ঝোল হয়ে যাবে তেমন না, জাস্ট গায়ে গায়ে যে গ্রেভিটা হয় সেরকম হবে। এবার আমরা ফ্রেশ ক্রিমটা অ্যাড করে দিচ্ছি। আমরা এখানে দিয়েছি 3 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম। 3 টেবিল স্পুন মতন ফ্রেশ ক্রিম আমরা অ্যাড করেছি। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। স্বাদ মতো নুন দেওয়ার পর আমরা ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি অ্যাড করে দিচ্ছি। এরপর দেবো ধনেপাতা কুচি, কিছুটা ধনেপাতা কুচি অ্যাড করতে হবে। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। দেখুন আমাদের কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে চিকেন মহারাজা। দেখে নিচ্ছেন, আমরা কিন্তু ফটোও ক্লিক করেছি 2-1টা, যাতে আপনারা বুঝতে পারেন। তো আমাদের কিন্তু চিকেন মহারাজা অলমোস্ট কমপ্লিট। ওপর থেকে আমরা দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন মতন ঘি। ঘি কিন্তু বেশি দেবেন না। দেখে নিন আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে চিকেন মহারাজা। তো যে রান্নাটা করেছে তাকেও তো একটু খেয়ে বলতে হবে না যে সে নতুন রেসিপিটা কেমন করেছে। তো সেই কারণে আমি প্রথম আজকে দিয়েছিলাম আমার হাজব্যান্ডকে। তাকেই বলেছিলাম তুমি খেয়ে বলো তো কেমন হয়েছে।
তো সে নিজেই বলেছিল সত্যিই খুব